আপা, আমরা দেখেছি যে আমাদের যারা বাক এবং শ্রবণ প্রতিবন্ধী শিশুরা রয়েছে তাদেরকে হিয়ারিং এইড ব্যবহার করতে আপনারা অ্যাডভাইস করেন। এই হিয়ারিং এইডটা আসলে কিভাবে ব্যবহার করবে, কখন প্রয়োজন পড়বে একজন বাক এবং শ্রবণ প্রতিবন্ধী শিশুর? যেটা হয়েছে, প্রথমে হিয়ারিং টেস্ট করার পরে তার শ্রবণ ক্ষমতা কতটুকু আছে সেটা মাপার পরে, যেমন তার যদি মাইল্ড বা মডারেট থাকে বা সিভিয়ার লেভেল থাকে, তখন তাকে হিয়ারিং এইড দিয়ে কথা শেখানোর ট্রায়াল দেওয়া হয়। এবং তার যদি কথার বিকাশটা, যোগাযোগ বিকাশ এবং ভাষা বলতে তার নিজের এক্সপ্রেসিভ যে ল্যাঙ্গুয়েজ যেটা আমরা বলি সেটা যদি সুন্দরভাবে হয়, তাহলে আমরা আর ককলিয়ার ইমপ্ল্যান্ট হচ্ছে আরও একটু হায়ার প্রযুক্তি, যেটা অপারেশনের মাধ্যমে একটা ডিভাইস অডিটরি নার্ভের মানে আর্টিফিশিয়াল ককলিয়ার ইমপ্ল্যান্ট করে দেওয়া হয় ব্রেনের সাইড অডিটরি নার্ভে। তখন কি সে শুনতে পারে এবং কথা বলতে পারে? অলমোস্ট, মানে আমরা যদি বলি 99% বা 96% শোনার অ্যাবিলিটি তার জন্য হয়, কিন্তু ওটা শুধুমাত্র সিভিয়ার টু প্রোফাউন্ড লেভেলের ক্ষেত্রে। শুধু ককলিয়ার ইমপ্ল্যান্ট করলেই যে শুনতে পারবে এটা তো ডেফিনেটলি, কিন্তু কথা বলার ক্ষেত্রে তার স্পিচ থেরাপি বা এভিটি, যেটা অডিটরি ভার্বাল থেরাপি, সেটা যদি তার মানে আমরা যদি বলি 6 থেকে 5 বছরের মধ্যে এভিটিটা নেয়, তাহলে সে খুব সুন্দর করে আমাদের মতোই কোনো রকম তার কোনো ভাষার মানে কোনো পার্থক্য বা ডিফারেন্স থাকবে না, কারণ ওটা তার বডি পার্টস, মানে অডিটরি নার্ভ তার বডি পার্টস, আর্টিফিশিয়াল অডিটরি, কাজে তার ভাষার কোনো পার্থক্যটা থাকবে না। আর হিয়ারিং এইডের ক্ষেত্রেও তাই, যদি আমরা যত দ্রুত হিয়ারিং এইড দিয়ে তার সাথে এভিটি করব, মানে থ্রো লিসেনিং সে শুনছে এবং বলা শিখছে। এবং উভয় ক্ষেত্রেই অডিটরি ভার্বাল থেরাপিটা দিতে হবে। হ্যাঁ, দিতে হবে। এবং সেটা হচ্ছে তার হিয়ারিং লেভেলের উপরে। হিয়ারিং এইড দেওয়া হলো, তার ককলিয়ার ইমপ্ল্যান্ট কমপ্লিট হলো, তারপর অডিও ভার্বাল থেরাপি যেটা সেটাও আপনারা দিচ্ছেন। এরপরও দেখা যাচ্ছে তাদেরকে ইশারা ভাষায় কথা বলতে হচ্ছে, এটা কেন? অনেক ক্ষেত্রে যেটা হয়েছে, হিয়ারিং এইড দেওয়ার পর তার দেখা যাচ্ছে বাচ্চার আদার্স কোমরবিডিটি যাচ্ছে, হয়তো বা অটিজম থাকতে পারে, হয়তো বা ADHD থাকতে পারে, বা অনেক সময় ফিজিওলজিক্যাল সমস্যা থাকতে পারে, মানে হিয়ারিং এইডটা তার সহ্য হচ্ছে না, সাউন্ড ফ্রিকোয়েন্সি, অডিটরি নিউরোপ্যাথি আছে, বা অনেক সময় সার্জিক্যাল কোনো প্রসিডিউরে তার ফেসিয়াল নার্ভের কোনো সমস্যা হয়েছে বা ভেস্টিবুলার সমস্যা হয়েছে, মানে যদিও আমি এগুলো একটু মেডিকেল টার্ম, কিন্তু একটু জানা দরকার সবার। এবং যেটা হয়েছে যে এই সমস্যাগুলোর কারণে তাকে এভিটি এবং স্পিচ থেরাপির আওতায় আনলেও দেখা যায় তার যোগাযোগ বা ভাষাগত বিকাশটা পিছিয়ে যায়। টোটাল কমিউনিকেশনের ক্ষেত্রে তখন ইশারা ভাষাটা চলে আসে, আর ইশারা ভাষার মাধ্যমেই আমরা তখন, তবে স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টরা জেড চার্টটা এবং পিকচার কমিউনিকেশনটা বেশি ব্যবহার করি, আর ইশারা ভাষাবিদরা একদম টোটাল ভাষাগত ল্যাঙ্গুয়েজ ব্যাকরণগত যে স্ট্রাকচার, গ্রামাটিক্যাল স্ট্রাকচার, সেই ইশারা ভাষা ব্যবহার করে। তার মানে ইশারা ভাষা সবার জন্য না, যারা কিনা এগুলোর পরেও অন্যান্য কোমরবিডিটিস থাকবে তাদের জন্য ইশারা ভাষাটা। অসংখ্য ধন্যবাদ।